কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরদের মধ্যে বাছাই করে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওনাদের মধ্যে কিছু আছে উলুল আজম, কিছু আছেন রাসূল, কিছু আছেন নবী। তো এত নবী রাসূলদের মধ্য থেকে ওনাদের নামগুলো কেন আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন, সেখান থেকে শিখবার আমাদের কিছু বিষয় রয়েছে। এক এক নবী, এক এক রাসূল এক একটি মিশন নিয়ে, এক একটি ভিশন নিয়ে, এক একটি কোয়ালিটি নিয়ে তারা কাজ করে গিয়েছেন। তাদের জীবনীগুলো আমাদের শোনা উচিত। তাদের জীবনী থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমাদের অন্তঃকরণে গেঁথে রাখা উচিত। কত নবীর কত কষ্ট তারা করেছেন, তাদের উম্মতদের মাঝে কত ধরনের কষ্ট তারা করেছেন, কত রকমের কষ্ট করেছেন, কত প্রকারের কষ্ট করেছেন, তাদের জীবনী থেকে না শুনলে সেগুলো বুঝবার নয়। আজকে আমরা শুরু করতে চাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে। আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের 10টি সূরার মধ্যে সর্বমোট 50টি আয়াতে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। কতটি সূরা বললাম? 10টি সূরার মধ্যে 50টি আয়াত এনেছেন শুধুমাত্র আদম আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা, তার সৃষ্টিগত থেকে জায়গা থেকে শুরু করে একেবারে তার শেষ পর্যন্ত তার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, তার জীবনী থেকে আমাদের সতর্ক থাকার কিছু বিষয় রয়েছে। এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন। সিদ্ধান্ত গ্রহণ করলেন যাকে পৃথিবীতে প্রথম পাঠাবেন তাকেই নবী হিসেবে ঘোষণা করবেন। যাকে পৃথিবীতে প্রথম বানাবেন, প্রথম পাঠাবেন, প্রথম মানুষ করবেন, প্রথম নবী করবেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকেও দেওয়া হবে। বলে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বে জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন, তার পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতারা হলো এমন এক জাতি, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার এমন এক মাখলুকাত, এমন এক সৃষ্টি, তারা সর্বদা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকেন, দুনিয়ার কোনো চিন্তা তাদের নেই। ফেরেশতারা সৃষ্টিগতভাবে এমন, তাদের খাবারের চাহিদা নেই, সন্তানের চাহিদা নেই, স্ত্রীর চাহিদা নেই, ব্যক্তি চাহিদা নেই, ঘুমানোর চাহিদা নেই, বিভিন্নভাবে চলাফেরা করবে এমন কোনো চাহিদা নেই। আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকে সৃষ্টি করেছেন এমন করে তারা সব সময় শুধুমাত্র রব্বে কারীমের ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকেন। আল্লাহ তাআলা কি বলেছেন, কেমন করতে বলেছেন, কোন কোন ওয়ার্ডার, কোন কোন হুকুম পালন করতে বলেছেন, শুধুমাত্র সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকেন। এছাড়া দুনিয়াবি কাজ বলতে আমরা যা বুঝি, বিয়ে করা, সন্তান হওয়া, খাবার দাবার করা, ঘোরাফেরা করা, ঘুমানো, এই যে কতগুলো কাজ, কতগুলো বিষয় আমরা দেখি, ফেরেশতাদেরকে সবকিছু থেকে মুক্ত করেছেন। শুধুমাত্র তারা সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকে। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন, তাদেরকে ইবাদতের কথা বললেন। জিনেদের মধ্য থেকে ইবলিস ছিল এমন যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে, নামাজ পড়তে পড়তে, রুকু দিতে দিতে, সিজদা দিতে দিতে এমন পরিমাণে ইবাদত তিনি শুরু করলেন। ইবাদত করতে করতে আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন, নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে এমন করে রিসিভ করলেন, গ্রহণ করলেন, তাকেও ফেরেশতাদের সাথে জান্নাতে থাকতে দিলেন। অন্য সব জিনেরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা ইবাদত বেশি করার কারণে তার নিজের কাছে নিয়ে গিয়েছেন, জান্নাতে থাকতে দিয়েছেন, ফেরেশতাদের মর্যাদার সমতুল্য করে দিয়েছেন। সবকিছু করার পরে যখন আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন মানুষ পাঠাবেন পৃথিবীতে, এবার সমস্ত এই শয়তানকে ডেকে সামনে আনলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে সামনে আনলেন। সবার অবহিতকরণের উদ্দেশ্যে এবার রব্বে কারীম জানিয়ে দিলেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টিকারী, তাদেরকে আমি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি গ্রহণকারী, আমি সিদ্ধান্তকারী, আমি বানানোকারী, আমি সেই ঘোষণা তোমাদেরকে অবহিত করলাম। এবার ফেরেশতারা আল্লাহর কাছে দায়ের করল, হে আল্লাহ, কিছুদিন আগে আমরা দেখেছি এই যে জিনেদের মধ্যে তারা মারামারি, পিটাপিটি, রক্তপাত করেছে, আপনি পুনরায় আবার কেন মানুষ সৃষ্টি করবেন? তারাও তো মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি, নামাজ পড়ি, তাসবিহ পড়ি, সবকিছুই করি,
তাহলে কেন আবার মানুষ পাঠানো লাগবে? কোন কারণে মানুষ পাঠানো লাগবে? মানুষ পাঠানোর দরকার নাই, তারা তো হেঁচাইছে পারাপারি মারামারি করবে। আমরা সব সময় ইবাদত করি, আমরাই শুধুমাত্র থাকি, কাউকে আর পাঠানোর দরকার নাই। আল্লাহ তখন তাদেরকে বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার সাথে চালাকির দরকার নাই, যা বললাম তা শুধুমাত্র শুনে রাখো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সবচাইতে সম্মানিত করে পাঠিয়েছি। আমাদের মতো সম্মান, আমাদের চাইতে বেশি সম্মানিত আর কাউকে আল্লাহ তাআলা করেননি। একজন মানুষ যখন আল্লাহ তাআলা দাসত্ব করে, গোলামি করে, তখন সে ফেরেশতাদের থেকেও মর্যাদার দিক থেকে অনেক 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 বেশি উন্নীত হয়ে যায়। সুবহানাল্লাহ।